আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন অনেকটাই ভালো আছি। যদিও আমার খুব বেশি ঠান্ডা জ্বর হয়েছিল, এই জন্য এই বেশ কিছুদিন আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন আমি আসছি বাবার বাড়িতে, ঈদের পর বাবার বাড়িতে ঘোরার জন্য আসছি। তো এখন আমি বেশ কিছুদিন এখানেই থাকবো। তো ভাবলাম আমার মায়ের ফ্রিজের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। ফ্রিজের ভিতরে অ্যাকচুয়ালি কী কী থাকে আমার মায়ের, সেটা আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আর আপনাদের মায়েদের ফ্রিজে কেমন কি থাকে না থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমার মায়ের ফ্রিজের ভিতরটার মানে দৃশ্য। আর মায়েদের ফ্রিজের আত্মকাহিনীগুলো তো আর বলার মতো না। অবশ্যই বাসি পচা আবার তুলে রাখা অনেক দিনের খাবার এগুলো ফ্রিজের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আর চলেন তাহলে দেখি কী কী পাওয়া যায় আমার মায়ের ফ্রিজে। তো এই তো এখানে প্রথমেই পেয়ে গেছি আমি হচ্ছে এটা কি জানো, এটা আমসত্ত্ব। এই আমসত্ত্ব আমের সিজন পার হয়ে আবার আমের সিজন চলে আসলো, আর এই আমসত্ত্ব ফ্রিজেই থেকে গেছে, মানে রেখে দিয়েছে আর কি। এগুলা হচ্ছে মায়েদের লুকিয়ে রাখা খাবার, যেগুলা সারা জীবন লুকিয়েই থেকে যায়, সেগুলো আর খেয়ে শেষ করা হয় না। আর তারপর দেখি এই বক্সের মধ্যে কি পাওয়া যায়। এই বক্সের মধ্যে আছে পেঁয়াজু বা ডালের বড়া বানানোর জন্য ডাল বাটা। আর এটা অর্ধেকটা বানিয়ে আমাদের খাওয়া হয়েছে একদিন, আর এটা অনেকটা কালো কালো দেখাচ্ছে। এটা আবার ভাইবেন না যে নষ্ট হয়ে গেছে, এটা পটলের পাতা দিয়ে এই ডালটা বাটা হয়েছে, এই কারণে একটু সবুজ সবুজ দেখাচ্ছে। তারপর আছে এখানে হচ্ছে অর্ধেকটা তরমুজ, অর্ধেক তরমুজ খাওয়া হয়েছে, অর্ধেকটা আছে। এখন গরমের সময় তরমুজ শসা এগুলো হচ্ছে ফ্রিজের কমন রাখার জিনিস, তাই না? আর তারপর এখানে দেখতে পাচ্ছি মানে ঢেঁড়স কেটে রাখা আছে, কুচি কুচি করে ঢেঁড়স কাটিয়ে রেখেছে। শাক সবজি থাকবে না মায়েদের ফ্রিজে, এটা তো হতেই পারে না। তো তারপর দেখি আরও একটা বক্সে কি যেন আছে, এগুলো বললাম না, ওই যে বাসি পচা কিছু অবশ্যই খাবার পাবেন মায়েদের ফ্রিজে, তার ভিতরে মশলাপাতি তো থাকেই, যদিও আমার মা মশলার বক্সটা বের করে রেখেছে। তো এখানে দেখতে পাচ্ছি আগের দিনের গরু মাংস রান্না করা আছে, এটা গরু মাংস এক বাটি রয়েছে, তো সেটাও রেখে দেওয়া আছে, এটাও কখন খাওয়া হয় জানি না। তো তারপর আরও দেখতে পাচ্ছি আরও বাটি আছে এর ভিতরে, যদিও বেশ কিছু বাটি সকালবেলা বের করা হয়েছে খাওয়ার জন্য, মানে অনেকগুলো বাটি বের করে নেওয়া হয়েছে, মশলা বাটি অনেক কিছু খাবার দাবার ছিল সেগুলো বের করা হয়েছে। তারপর দেখি ডয়ের মধ্যে কি আছে। এখানে প্রথমে ওই যে বললাম শসা আর তরমুজ, এগুলো হচ্ছে এখন ফ্রিজে কমন জিনিস। এই যে শসা রয়েছে, এখন মনে হয় প্রতিটা ফ্রিজ খুললেই শসা পাওয়া যাবে আমার ধারণা যা। আপনাদের মানে মায়েদের ফ্রিজগুলো ঠিক কেমনভাবে সাজানো গোছানো সেটা অবশ্যই কমেন্ট করে বা পিক তুলে আমাকে জানাবেন। তো তারপর দেখি মালটা আছে, হচ্ছে আপেল রয়েছে, ফল টলও আছে, যে নাই একদম সেটা না। এখানে আছে একটা ডালিম রয়েছে, একটা না দুইটা ডালিম রয়েছে, দুইটা তিনটার মতো। তারপর রয়েছে পেয়ারা রয়েছে, আরও কি যেন রয়েছে এদিকে, এদিকে দেখেন এই যে আরও কিছু ফল রয়েছে, এগুলো আবার প্যাকেট করে রাখা আছে। আর রয়েছে এই যে দেখেন পটল, বললাম না মায়েদের ফ্রিজে সবজি থাকবে না, এটা তো হতেই পারে না। আর এই যে দেখেন এখানে আবারও আমসত্ত্ব, এগুলো জানি না আর কতদিন লুকানো থাকবে। আমের সিজন পার হয়ে আবার আমের সিজন কিন্তু চলে আসছে, এখনও সেই আমসত্ত্ব শেষ হয়নি, কবে শেষ হয় দেখা যাক এই আমসত্ত্ব। তারপর এই ছিল আমার মায়ের ফ্রিজের ড্রয়ারের কাহিনী। তারপর দেখি এইদিকে কি আছে, এই পার্টগুলোতে কি রাখা আছে। যদিও আমার মায়ের এখন মুরগিতে প্রচুর পরিমাণে ডিম দিচ্ছে, প্রচুর বলতে আগে আমার মায়ের 8-9টা মুরগিতে ডিম দিত, এখন ডিম দেওয়া মানে মুরগি কমে গেছে দেখে 2-3টা মুরগিতে ডিম দিচ্ছে। এগুলো হচ্ছে 2 দিনের মেবি দেশি মুরগির ডিম, এই যে কয়েকটা ডিম, আর ওগুলো হচ্ছে পোলট্রি ডিম, দেখে বুঝতেই পারছেন। এই যে 6-7টার মতন ডিম আছে, আর বাকি 5-6টা কিন্তু আমরা খেয়ে ফেলেছি। এগুলো হচ্ছে আমার মায়ের পালা মুরগির ডিম। তারপর আছে এখানে এই যে একটু আদা রয়েছে, এই যে এখানে পলির মধ্যে আদা রয়েছে। আর রয়েছে এখানে ঠান্ডা পানি ফ্রিজের মধ্যে, এখন তো ফ্রিজে পানি রাখতেই হবে না, গরমের মধ্যে ফ্রিজে পানি রাখতেই হবে, এটাই স্বাভাবিক বিষয়। আর তারপর এখানে রয়েছে অল্প কিছু পরিমাণে লালি গুড়, খেজুরের লালি গুড় যেটা। আর এখানে রয়েছে একদম দেশি গাওয়া ঘি, এই যে এটা কিন্তু ভাবির বাবার বাড়ি থেকে এসেছে এই ঘিটা। তো যাই হোক তাদের একদম নিজস্ব হাতে বানানো এই ঘিটা, এটা অনেক মজা খেতে। দেশি গরু না, যদিও ফার্মের গরু দুধের ঘি, এটা তো বাড়িতে বানানো, তো ওই জন্য অনেক বেশি মজাদার। তো তারপর দেখি ডিপে কি রয়েছে। যদিও আমার মায়ের ফ্রিজটা ফাঁকা করা হচ্ছে, মানে যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে, ঈদের আগে ফ্রিজকে পরিষ্কার করতে হবে, ওই জন্য ফ্রিজকে একদম ফাঁকা করা হচ্ছে। ফ্রিজের ভিতরে তেমন কিছুই না, এখানে ছোলা রয়েছে, একটু রয়েছে আইস পটে আইস রয়েছে, আর রয়েছে খাসির মাংস, 1 বোতলের মতো দুধ রয়েছে, টাকি মাছ, এই তো টুকটাক জিনিসগুলাই রয়েছে, এগুলাও খালি করা হবে। দেন ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার দলাই মলাই করা হবে। এখানে রয়েছে লেবুর রস 1 বোতলে, আর পানি রয়েছে। আর এখানে রয়েছে একটা মজার বিষয়, সেটা হচ্ছে এটা কি বলেন তো আপনারা, অবশ্যই কেউ বলতে পারবেন না আমি জানি। এটা হচ্ছে পাকা তালের রস, যেটা মানে অসময়ে খাওয়ার জন্য এটা রাখা হয়। যাই হোক এগুলাই ছিল আমার মায়ের ফ্রিজে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।